আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এ পর্যায়ে আজকে আমি আবার আপনাদের সামনে নতুন করে চলে আসছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে আমার এই জমিটা আপনি জানেন যে এখানে আমরা পেঁয়াজের বীজ তলা তৈরি করতেছি। এখানে বীজ ফেলবো, বীজ থেকে চারা উৎপাদন করার জন্য আমরা আপনাদেরকে দেখিয়েছি যে পুরো বেডগুলো করছি সুন্দরভাবে। এই বেডগুলোর সাথে সাথে যে এই জমিতে ধান রোপণ করেছিলাম, যার জন্য এই যে ধান কেটে নেওয়া হয়েছে, ধানের এই যে গোড়াগুলো রয়ে গেছে, এই গোড়াগুলোর উপরে বা নিচে যদি বীজ পড়ে তাহলে হচ্ছে উপরে থাকলে কল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং নিচে থাকলে এটা ভেদ করে উঠতে পারবে না। যার জন্যে এই আগাছাটা আমরা হাত দিয়ে বেছে দিচ্ছি এবং এর সাথে সাথে আমরা হচ্ছে যে ঘাসগুলো রয়েছে, যেমন হচ্ছে বাদেলের আঠি রয়েছে, দুব্বা ঘাস রয়েছে, যে এই ঘাসগুলো রয়েছে, এগুলো হচ্ছে পানি পাওয়ার সাথে সাথে প্রত্যেক গিট থেকে, যে আপনারা দেখেন একটা, এই গিটে 3টা 4টা 5টা 6টা এরকম করে প্রত্যেক গিট থেকেই হচ্ছে আপনাদের এই জমিতে এরকম আগাছা তৈরি হবে, যার জন্য আমরা হচ্ছে এই আগাছাগুলো বেছে দিচ্ছি। এর পরবর্তী কাজের ধাপ আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এবং হচ্ছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে থাকলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আসলে পেঁয়াজের দানা আমরা আমাদের অঞ্চলে কীভাবে দিয়ে থাকি এবং হচ্ছে এখানে একসাথে কয়টা ফসল করা যায় সে বিষয়েও আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।